জানা রোজ খাওয়া, একদিন না খাটলে খেতে পাবো না, কোথায় যাব? সমস্যা হচ্ছে যে খাল কাটাবে বলছে। এবার সমস্যা মানে আমাদের খালের পাড়ে বাড়ি, আমাদের এখান থেকে কোনো পুনরায় ব্যবস্থা করে দিলে আমরা এখান থেকে চলে যাব, আর না হলে আমরা বিষ খাবো না আমরা মারা যাব। বলুন, আমরা গরিব মানুষ এখানে আছি, হাবিব মিডিয়া ও শেখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক আইয়া পঞ্চায়েত এলাকা, বাঁধপুর যে পোল, বড় পোল থেকে নদীর বাঁধে, এই নদীর বাঁধে এখানে এসছি। এনাদের বক্তব্য শুনে নেব। এনাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই নদীর বাঁধে 12-14 বছর করে আছি, কারুর স্বামী নেই, কারুর স্বামী আছে, কেউ এই অবস্থায় আছে। এইখানে মানে এনাদের বক্তব্য আমাদের এলাকায় শিয়াখালা, ভগতপুর, বাঁধপুর, ভট্টপুর, মধুপুর সব জায়গাতেই এই নদীর বাঁধে লোক বসবাস করছে। তাদেরকে ভাঙতেও বলেনি, তাদের কাছে খাল সংস্কার করছে, সেখানে তাদের বাদ দিয়েই করছে। এনাদেরকে একটা কাগজ দেওয়া হয় যে 200 টাকা করে নেয়, নিয়ে বলে ভিডিওই যাবে, তোমাদেরকে একটা ঘর দেবো। সে ঘরও দেয়নি, মিটিংও হয়নি, আসেওনি। এখন ইনাদের আবার চাপ সৃষ্টি করছে যে ঘর তোমরা ভেঙে নাও, না আমরা ভাঙলে আবার টাকা নেবো, জেপিসির খরচা নেবো। এখন ইনারা কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বাঁধে আছি, আমাদের তো এখানে বর্ষা বাদলে অনেকই কষ্ট হয়, সমস্যা হয়। তো এখন এখানে নাকি ডিবিসি থেকে বলছে খাল কাটাবে, তো আমাদের এখান থেকে সব উঠে যেতে বলছে, বা ঘরদোর ভাঙা যাবে, আজ যাবে বলছে। কিন্তু এই মুহূর্তে আমরা যাব কোথায়? এবারে আমার স্বামী নেই, আর নেই, আমি একটা বাচ্চা নিয়ে আমি লোকের দৌড়ে কাজ কাম, বিয়ে বাড়িতে ক্যাটারিং করে আর করে আমি খাই, সংসার চালাই। এই চেয়ে মেয়ে আমি ঘরদোর করেছি। এবার এখন যদি এই মুহূর্তে বলে যে এখান থেকে উঠে যেতে হবে, সরে যেতে হবে, তো আমি ঘর সংসার চালাবো না মেয়ের লেখাপড়া করাবো, না আমরা ঘর ভাড়া দেবো? তো এত জায়গায় তো আমরা শুনছি বা আমরা ক্যাটারিংয়ের কাজে যাচ্ছি, দেখছি খালের বাঁধে শিয়াখালা বলেন, ভগবতীপুর, নবাবপুর, আমরা তো সব যাচ্ছি দেখছি, ওখানে তো কোনো ঘরদোর ভাঙা পড়েনি। ঘরদোর আছে, পাশ দিয়ে দেখছি মেশিন কেটে চলে গেছে, অর্থাৎ পাশে মাটি দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এখানে ভাঙা যাবে বলছে, ভেঙে ফেলবে বলছে। ওখানে আপনার যারা বাঁধের ধারে ছিল সব ওই আপনার খাসের ভেস্টের জায়গা দিয়ে তাদের কাছে ঘরদোর করে তাদের কাছে সেখান থেকে নিরাপত্তাই করে দিয়েছে, তারা ভালোভাবে আছে। কিন্তু আমাদের এখানে ওইসব কিছুই নেই। আর আমরা এইভাবে এখানে কষ্ট করে কতদিন ভাই থাকবো? আমাদের নেই বলেই তো আমরা এখানে পড়ে আছি। এত কষ্ট করে থাকলাম আমরা পড়ে থাকতাম, একটা ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, আমরা এখান থেকে লোকের দোর কার উসরা, কার দলিজ, এইভাবে আমরা থাকি। আমাদের এখান থেকে কোনো পুনরায় ব্যবস্থা করে দিলে আমরা এখান থেকে চলে যাব, আর না হলে আমরা বিষ খাবো না আমরা মারা যাব। বলুন, কোনটা করব আমরা? এই যে রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তার বাঁদিকে যে নদীর গায়ে যে বাড়িগুলো আছে সেইগুলোকে বলছে ভেঙে সরিয়ে দেবো। তোমার নাম কি? রুবিয়া খাতুন। কি সমস্যা তোমার? সমস্যা মানে আমাদের খালের পাড়ে বাড়ি, এবার খাল কাটানো এখান থেকে সরে যেতে বলছে এখান থেকে। কিন্তু যাবো কোথায়? আমাদের যাবার তো কোনো জায়গা নেই। শিয়াখালা, ভট্টপুর, মধুপুর ওখানেও তো কাটানো হচ্ছে, সেখানে তো ঘর বাড়ি ভাঙছে না, আমাদেরই ভাঙা হচ্ছে কেন? আর আমাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাবো? আমরা বিষ খাবো না গলায় দিয়ে দেবো, সেটা আপনারা বলে দিন। আর যদি আমাদের ঘর ভাঙতে হয় আপনারা আমাদের একটু ব্যবস্থা করে দিন, দিয়ে ঘর ভাঙুন। আচ্ছা, আপনার নাম? বিউটি বেগম। আপনার এখানে কতদিন বাস করছেন? আমরা 12-13 বছর বাস করছি। কি সমস্যা এখন? সমস্যা হচ্ছে যে খাল কাটাবে বলছে। এবার এখানে খাল কাটাবে, ঘরদোর ভেঙে দিয়ে দেবে বলছে বুলেট দিয়ে। তা আমরা এখন কোথায় যাব? আমাদের তো এখন যাওয়ার পথই নেই। কিন্তু এখানে কথা মেম্বাররাও সাহায্য করছে না। এই জায়গায় নদীর অনেক জায়গায় ঘর আছে এই নদীর বাঁধেই, কিন্তু অন্য জায়গায় কিন্তু বলেনি যে ঘর ভেঙে দিতে হবে। কিন্তু না, আমাদের এইখানে এমন সমস্যা হয়েছে, এই সামনে দিকেই বলছে ঘর ফর ভাঙতে হবে। এই বাচ্চা কাচ্চা নিয়ে প্রশাসনের কাছে আবেদন যে আমরা কোথায় যাব, আমাদের একটু ব্যবস্থা করে দিক, আমরা নিশ্চয়ই সরে যাব। আচ্ছা, আমাদের সুইসাইড ছাড়ার উপায় নেই, কিন্তু আমাদের করতেই হবে। কিন্তু আমরা বাচ্চা ছাগল পাগল নিয়ে এইখানে খাই, খেটে খাওয়া মানুষ, দিন না দিন খাই, আমরা কোথায় যাব? একদিন না খাটলে খেতে পাবো নি, কোথায় যাব? আমাদের সেই রকম ব্যবস্থা করে দিন, আমরা নিশ্চয়ই চলে যাব। আমার শামিমা বেগম। কি হয়েছে ঘটনা? কি হয়েছে বলতে, ওই তো এখানে খালের পাড়ে ঘর করে আছি। কতদিন আছেন এখানে? আমি 13-14 বছর হয়ে গেল। এই বাঁধে একাধিক জায়গায় সবাই বাস করছে, তাদের ঘর ভাঙা হয়নি, আমাদের ঘরে প্রচুর চাপ দিচ্ছে যে তোমরা ভেঙে ফেলো ঘর।
মধুপুর, শিয়াখালা, ভগবতীপুর বসবাস করছেন। বসবাস করছে। তো আমাদের এরকম বলছে, তো আমরা কোথায় যাব? এই কাগজটা দিয়েছিল, 200 টাকা নিয়েছিল, তো বিডিওয় যেতে বলেছিল, বিডিও থেকে ফেরত দিয়েছে, বলছে আর কোথায়। তো এখানকার লোকের বললাম, বললো চলে আসো, আমরা মিটিং করে তারপরে যেতে বলবো, তখন গিয়ে জমা দেবো। তো হয়নি, আমাদের খাড়ে ডাকেও নে, তো খালি বলছে ঘর ভেঙে ফেলো। কিছু লোক তো ভয়ে ঘর ভেঙে চলে গেছে। তো আমরা কোথায় যাব? মরতেই খালি বাকি রয়েছে। মর্জিনা বেগম। কতদিন এই বাঁধের গায়ে বাস করছেন? 9 বছর আছে। কি বলেছে আপনাদের? কি বলেছে আপনাদের? খাল পার কাটানো হবে, খাল কাটানো হবে, চলে যাও, সব ভাঙাচোরা হয়ে যাবে। কোথায়? আপনার নাম? আমার নাম আরমিনা বেগম। কি সমস্যা আপনাদের? সমস্যা বলতে এইখানে খাল কাটাবে বলে সেই জন্য সবাইকে উঠে চলে যেতে বলছে, যে ঘর ভেঙে সব উঠে যাও, যার জির সামানপত্র সইরে সব উঠে চলে যাও। আপনারা কি চাইছেন উঠে চলে যাবেন? তো না, আমরা কি, আমাদের সমস্যা আছে আপনি কি ঘর কি ভেঙে নিয়ে চলে যাবেন বলছেন? না, আমরা কোথায় যাব? আমাদের ক্ষমতা নেই যে আমরা অন্য জায়গায় যেয়ে ঘর করে থাকবো। আর আমাদের তো রোজ আনা রোজ খাওয়া, একদিন না খাটলে খেতে পাবো না। কোথায় যাব? এই বাঁধে অনেক লোকের বসবাস আছে, কারুর ভাঙতে বলেন, কিন্তু আমাদের এইখানে কেন বলছে ভাঙতে? যে ভাঙো, শিয়াখালা, ভগবতীপুর, ভট্টপুর, মধুপুর সবাইয়ের ঘর আছে, কিন্তু আমাদের কেন বলছে যে ঘর ভেঙে চলে যান?